কোরআনের আলো, সংসদে চলো, নারায়ে তাকবীর। যেই কণ্ঠ দিয়ে যেই জবান দেব বিশ্বনবীকে নূরে মুজাসসামকে তুমি জগৎ মুহাম্মদ বলেছ, ওই কণ্ঠ জবান তোমার ছিঁড়ে ফেলে দেব। আসুন বিশ্বনবীর এই মাহফিল থেকে, সিরাতুন নবী মিলাদুন নবী এই মাহফিল থেকে আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে হাবিব, আমি আপনাকে দুনিয়ার ভিতরে সারা জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি। শুধু আমাদের নবী না, সমস্ত নবীদের নবী, গাছ পাখি পাহাড় পর্বত যা কিছু আমরা দেখতেছি সমস্ত কিছুর নবী সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি না? রাসূল নামের ফুল ফুটেছে মোর সাহারায়, সেই ফুলেরই সুবাস নিতে, সেই ফুলেরই সুবাস নিতে চল রে মদিনায়। রাসূল নামের ফুল ফুটেছে মোর সাহারায়। খোদার প্রিয় হাবিব তিনি, নূরে মুজাসসাম, কুলমালায় তাহার তরে জানাই লাখো সালাম। নবী বিনে ভুবন মাঝে আপন কেহ নাই, রাসূল নামের ফুল ফুটেছে মোর সাহারায়। কোরআনে কারিমের ভিতরে হুজুরের নামটি এসেছে চারবার। চারটি জায়গায় মুহাম্মদ শব্দ এসেছে, কিন্তু মুহাম্মাদের পরে গুণবাচক নামটিও এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এইভাবে করে মুহাম্মদ শব্দটি যেখানেই তিনি নিলেন সেখানেই গুণবাচক নামটি তিনি প্রয়োগ করেছেন, রাসূল শব্দটি প্রয়োগ করেছেন। আরও স্পষ্ট যদি আমি আপনাদেরকে করতে চাই, তাহলে দেখবেন প্রত্যেকজন আম্বিয়ায়ে কেরামকে একটি করে শব্দ দেওয়া হয়েছিল, কালিমা দেওয়া হয়েছিল। দেওয়া হয় নাই? আদম আলাইহিস সালামকে কালিমা দেওয়া হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ। কালিমা দেওয়া হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে কালিমা দেওয়া হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। কোথাও কি রাসূল শব্দ আছে নাকি? কথা কন না কেন? রাসূল শব্দ আছে? রাসূল কিন্তু তারা ছিলেন, তারপরেও এই শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ করেন নাই, বরং আমাদের নবীকে যেই কালিমা দান করা হয়েছে সেই কালিমার ভিতরে স্পেশাল শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করে দিয়েছেন। সবাই আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। রাসূল শব্দটি এছাড়া কাউকে দেওয়া হয় নাই। আমার বন্ধুগণ, এই কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান, শোনো দুনিয়ার মানুষ, আমি নবী মুহাম্মদকে এমন সম্মান দিয়েছি, এমন মর্যাদা দিয়েছি
হে দুনিয়ার মানুষ, শুনে রাখো, আমি আল্লাহর পরে যার স্থান তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আদর্শ হিসেবে যদি তোমরা কাউকে গ্রহণ করতে চাও, তাহলে সূরাত আহজাবের 21 নম্বর আয়াতটি তোমাদের জন্য আমি দিয়ে দিলাম। সূরাত আহজাবের শেয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আমি উত্তম আদর্শ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আদর্শ হিসেবে, মডেল হিসেবে যদি গ্রহণ করা যায়, গ্রহণীয় পৃথিবীতে কোনো ব্যক্তি যদি হয়, তিনি হচ্ছেন আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা দান করেছিলেন। যখন পৃথিবীতে কারো জন্ম হয় নাই, আমরা সবাই ছিলাম আলমে আরওয়াহে, রূহের জগতে। কোথায় ছিলাম? আলমে আরওয়াহে ছিলাম। আলমে আরওয়াহ থেকে আমরা মায়ের পেটের ভিতরে এসেছি, যাকে বলা হয় আলমে বুতুন। এরপরে আমরা এসেছি হচ্ছে আলমে দুনিয়া, আলমে জাহানে আমরা এসেছি। এই জায়গা থেকে আমরা স্থানান্তরিত হয়ে, স্থান পরিবর্তন করে, ইন্তেকাল করে আমরা চলে যাব আলমে বারজাখে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সে আলমে আরওয়াহে সকল রূহদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে একটা ওয়াদা করিয়েছিলেন। আমাদের মতো যারা সাধারণ মানুষ দুনিয়াতে আসব, সেই সাধারণ মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিয়েছিলেন। কোরআনে কারীম সাক্ষ্য দিচ্ছে, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই সময় আমরা নাম শব্দটি প্রয়োগ করতে পারতাম। এখানে আলেম উলামা আছেন, নাম মানেও হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব, নাম প্রয়োগ করতে পারতাম কিনা, কিন্তু আমরা প্রয়োগ করেছিলাম কলু বালা, কেন নয়, অবশ্যই, কেন নয়, হোয়াই নট, অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। এটা সাধারণ মানুষের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের একটা মিটিং ছিল। এবার আম্বিয়ায়ে কেরামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটি মিটিং করেছিলেন। পৃথিবীর কোনো কিছু যখন জন্ম নেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সকল আম্বিয়ায়ে কেরামকে জানিয়ে দিয়েছিলেন। কোরআনে কারীম তার সাক্ষ্য দিয়েছে, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সকল আম্বিয়ায়ে কেরামের রূহদের মাঝে বলে দিচ্ছেন, শোনো, আমি একজন নবী পাঠাবো, আমি একজনকে পাঠাবো যাকে আমি কিতাব দান করব, হিকমা দান করব। তোমরা আমাকে কথা দাও, সেই হিকমাওয়ালা নবী যখন আমি পাঠিয়ে দিব, কিতাবওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি পাঠিয়ে দিব, তোমরা আমাকে কথা দাও। ক্বালু আআকরারতুম ওয়া আখাযতুম যালিকুম ইসরি, সেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি তোমরা সাহায্য করবে? সেই সময় সকল আম্বিয়ায়ে কেরামের রূহ একসাথে জবাব দিয়েছিল, যেমন আমরা ক্বালু বালা বলেছিলাম। সকল আম্বিয়ায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার অঙ্গীকার করে তারা সাক্ষ্য দিয়েছিলেন, ক্বালু আআকরারনা ক্বালা ফাশহাদু
وأنا معكم من الشاهدين জোরে বলেন আল্লাহু আকবার। হে আল্লাহ তাআলা, আমরা আজকে ওয়াদা করছি আপনার শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া আগমন করবে, আমাদের ধর্মটাকে শেষ করে দিয়ে আমরা একমাত্র মহানবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মকে আমরা সাহায্য করার অঙ্গীকার করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আমাদের জন্মের পূর্বে পৃথিবীর কোনো কিছুই হয় নাই, সেই সময়ও আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডঙ্কা বাজিয়েছেন, রাসূলের কথা বলেছেন। এই জন্য বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? শেষ করে দিচ্ছে হযরতে দানিয়াল আলাইহিস সালাম। হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন আমাকে পয়গম্বরের দায়িত্ব দিও না, বরং আমাকে শেষ পয়গম্বরের উম্মত হিসেবে আমারে পাঠায়া দিও। নবীরা পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। আর আমি আপনি সেই উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আজ থেকে আমরা চেষ্টা করব আমাদের জিন্দেগিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো যেন আমরা জিন্দা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই ইচ্ছা শক্তি দান করেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন।